সব থেকে প্রথমে দেখাচ্ছি যে আমাদের তার দেবতার বলতে ব্রহ্মতে আমরা প্রেমধামের প্রথম দুয়ার বাবাজি দুয়ারে দুটো শৃগাল তার সুন্দরভাবে পেন্টিং করছে সঞ্জয়। তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই শৃগালগুলোর আজকে নতুন জীবন, এত সুন্দর পেন্টিং হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এরপর চলে আসছি মন্দিরের দিকে। এটা প্রথম দিন, যেদিন আমাদের ফুল এলো সন্ধেবেলায়। চারদিকে ওগোছালো, একদিকে বাঁশ পড়ে আছে, বাঁশের কাজ হচ্ছে, চারদিকে স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো সেই জন্য সবাই মিলে ব্যস্ত, কোথায় কি হবে, কারণ এবারে ফুল মানে ফুল আসেনি, তার যেদিন আনতে গেছে সেই দিনের কথা এটা। ফুল নেই পাশে, ভুলে গেছিলাম। তো আগের দিনে ফুল আনবার আগের দিনে সেটা কাজ হচ্ছিল। তারপর ফুল আনার দিন, এটা সন্ধেবেলা দ্বিতীয় দিন, পরের দিনটা মানে অনেক ফুল আছে বলতে মকরের পরের দিন দ্বিতীয় দিনে ফুল এসে গেছে। এখন স্ট্রাকচার বাঁধা হয়ে গেছে, ফুলগুলোর কারুকার্য হচ্ছে, যে যার নিজের কাজে লেগে গেছে। বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণে প্রচুর, তার মধ্যে বোন দিদিরা সবাই মিলে প্রচুর খেটেছে। 2 থেকে 3 রাত জাগা, এতটুকু তাদের ক্লান্তি নেই। সবাই মিলে এত সুন্দরভাবে সাজানোর চেষ্টা চালিয়েছে, তা আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। এবারে মকরের জন্য খুবই কম আমদানি হয়েছিল ফুলের, সেজন্য তাল পাতা, শাল পাতার ঠোঙা, শাল পাতার থালায় দেখছেন চারদিকে যেন পাতায় ছড়াছড়ি। কারণ কিভাবে সৌন্দর্যটা আনা যায়, এই চেষ্টা সবারই। তো এটা হয়ে যাচ্ছে তৃতীয় দিনের ব্যাপার। এটা তৃতীয় দিন সাজানো চলছে, মানে প্রথম দিন স্ট্রাকচার, দ্বিতীয় দিন ফুল, তৃতীয় দিন প্রায় সাজানো হয়ে গেছে। চতুর্থ দিনে কিন্তু পুজো। তো তৃতীয় দিন এভাবেই সাজানো চলছে। তো ফুল এখনও অনেক বাকি রয়েছে, প্রায় সন্ধে হয়ে এসছে। আজকেও এরা সারা রাত জেগে করবে, হইচই করে সবাই মিলে। বাচ্চাগুলো একটু মাঝে মাঝে লেগে দেয়। তো ওরা তো বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু কয়েকজন সারা রাত জাগে, 4 থেকে 5 থেকে 6 জন মিলে। তো এখানে সুন্দরভাবে সব একটা স্ট্রাকচার তৈরি করছে। তো অনেক সময় মনে হয় হয়ে উঠবে কি না, কিন্তু মা ঠিক সময় করিয়ে দেয়। ভেতরটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তার কারণ এরা রাত্রেবেলায় কমপ্লিট, হ্যাঁ সন্ধেবেলায়, এটা ঠিক সন্ধেবেলায় কমপ্লিট করবে, কেননা কালকে পুজো। আজকে যদি কমপ্লিট করে আমাকে না দেয়, আমি মাকে সাজাতে পারবো না। তো আমাকে কমপ্লিট করে দিচ্ছে এটা। কিন্তু পুজোর দিনে সকালবেলায় মালা, জবা ফুলের 100,008 মালা আগে করতাম, প্রচুর অনেক লম্বা হয়ে যেত, সেই জন্য এখন 508 মালার জবা ফুলের মালা তৈরি করি জবার। আর এদিকে পুজোর দিন এখন বিকেল 4টে বেজে গেছে। খুশি বাবাকে শৃঙ্গার করছে, এখনো মা তারাকে কিন্তু দেখায়নি। এরপর মা তারাও চলে আসবে বলে আবার, কেননা মা তারাকে অপূর্ব লাগছে সেখানে। তার আগে বলে আবার দর্শন করে নিন আপনারা। তো এখানে আমি করে কিছু মিউজিক দিইনি, কিছু দিইনি, সব বাড়ির কথার মাঝে আমি এটাকে সেট করেছি যাতে অরিজিনাল জিনিসটা আসে। আর সব কিছুই মানে বাইরের কোনো কিছু ভাড়া করে আনা নয়, নিজেদের মন্দিরের মধ্যে সবাই সহযোগিতা করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কর্ম সব মন্দিরের মানে মা তারার পরিবারের সবাই মিলে করে সব কিছু কর্ম, আর খুবই আনন্দ সহকারে। সেজন্য সৌন্দর্যটা আরও বেশি খুলে ওঠে। আর তার মধ্যে যে পরিশ্রম যেটা থাকে, সেটা একটা পুজোতে যে পরিশ্রম করা হচ্ছে সেটাও মায়ের, যা কিছু করাচ্ছে সেটাও মায়ের পুজো। মানে প্রত্যেকটা কর্মই আমরা পুজোর মধ্যে একটা যজ্ঞর মাধ্যমে ধরা হয়। তো এই পুজো সম্পূর্ণ মানে হয়ে গেছে সাজানো। দেখুন একটা ভাগ আমি দেখাবার চেষ্টা করছি, বা অনেক ছোট রিলসও আমি ছেড়েছি ফেসবুকে, আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে সাজানো হয়েছে। আর জানি না কতটা ভিডিওতে কতটা ভালো লাগছে আপনাদেরকে, কিন্তু মানে বলার কোনো বাক্য নেই, এত সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই যে বেলগাছ
তার সৌন্দর্যতা একটা আলাদাই ফুটে উঠেছে। হ্যাঁ, লাস্টে এত বেশি তাড়াহুড়ো থাকে যে তখন পেশেন্স মানে শেষ হয়ে যায় যারা রাত জেগে করে। আর কিছু সহযোগিতা এবারে হয়নি বলে কতগুলো ফুলের মালা বেঁচেও গেছে। আর সেটার জন্য খুবই আক্ষেপ হচ্ছিল যে 20টা মতন মানে ফুলমালা বেঁচে গেছে, সেটা লাগাবার কেউ ছিল না, কেননা রাত দিন জাগার পর খাটার পর 3 রাত আর সেটা সম্ভব হয়ে ওঠে না। দেখুন কত সুন্দর লাগছে, একটা সৌন্দর্য আনার জন্য অনেক অনেক মানসিক, শারীরিক এবং সব দিকে পরিশ্রম করতে হয়, তবে সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং সেখানে মায়ের বাবার সম্পূর্ণ সাহায্য না হলে হয় না। তো এই যে দেখছেন এবারে ভেতরে আমার মাকে, জগজ্জননী মা সেজে এটা একটু উপরে উঠতো না? গেছেন পুজোর জন্য তৈরি। এখন বাস একটু পরেই পুজো আরম্ভ হবে। তো পুজোর ভিডিও তো আমি তো এমনি অন্যান্য সব রকম ভিডিও করেছি, কিন্তু যখন আমি পুজোয় বসি তখন তো কেউ ভিডিও করেনি, যার জন্য পুজোর ভিডিও আমি ছাড়তে পারলাম না। তো এটা পুজোর পরে আবার উঠে আমি কিছুটা ভিডিও করলাম সবারই, যতজন ছিল। তো মাঝখানে যে পুজো হয়েছে সেটার ভিডিও আমি খুবই দুঃখের সাথে বলছি দিতে পারিনি, তার কারণ যদি কেউ তুলেও থাকে তো আমার কাছে আসেনি, এসে পৌঁছায়নি। আর তখন কাজের মাধ্যমে কেউ তুলতেও পারে না। তো আরতিটা তুলেছিল বলে আমি আরতিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। মায়ের আরতি খুবই ভালো লাগে, করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মা স্বয়ং তখন বিরাজ করেন। তো এমনভাবে মনের মধ্যে সেই ভাব জাগে যে মা সত্যিকারেই, মা নিজে স্বয়ং দাঁড়িয়ে সেই আরতি মা নিচ্ছেন। আর অপরূপ মায়ের মানে মায়ের যে সৌন্দর্য দেখে অভিভূত বলতে আমি নিজেকে ভুলেই যাই যে এ কোনো মূর্তি বলে মনেই হয় না। সেই কয়েক মুহূর্ত পুজোর যে রাতটা আমি নিজের অন্তরের কথা আমি হয়তো পরিস্ফুট করতে পারছি না, যে আমি সেই মুহূর্তটা ভুলে যাই যে উনি মূর্তি, মানে মায়ের এটা মূর্তি। তখন আমাকে মনে হয় স্বয়ং মা দাঁড়িয়ে আছেন আর আমি তার পুজো করার যোগ্য নয়, আমি কি করে তার পুজো আরতি করব। তখন সেই এক আকুলতা ভেতরে যেন ঝড়ের মতন উথাল পাতাল হয়ে যাওয়া মনকে অনেক কষ্টে সংবরণ করা হয়। তো এবারে পুজো হয়ে আমাদের শেষ হয়ে গেল, আরতি লাস্ট হয়। এরপরে তারপরের দিনে মায়ের ভোগ রান্নার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একটা পাঁচমিশালি ঘন্ট, যারা নিরামিষ খাবার খায়, যারা নিরামিষ খায় তাদের জন্য ঘন্ট থাকে। তো পায়েস আমাদের কিন্তু আগের দিন রাত্রেই অনেক পায়েস করে নেওয়া হয়, শীতকাল তো তারপরের দিনে পায়েস করার সুযোগ থাকে না, সেজন্য সেই পায়েস রাখা থাকে, তারপরের দিন সবাইকে বিতরণ করা হয়। এই যে চাল ডাল সব ধোয়া হচ্ছে মায়ের ভোগের জন্য। তো 2 রকম ভোগ হয়, এক নিরামিষ আর আমিষ। তো আপনারা কেমন লাগলো বলবেন। এরপর ভোগ হবার পর মাকে নিবেদন করা হয়, এরপর সবাই বসে মায়ের ভোগ গ্রহণ করে। তো যতটুকু পারলাম আমি ভিডিও তুলেছি বা সেটা শেয়ার করছি, যাতে এটা একটা স্মৃতিরূপে রয়ে যায় আমাদের কাছে। আর যারা আসতে পারেনি তারাও দূর থেকে সে উপভোগ করার জন্য, তারাও জানতে পারার জন্য। আর তারপর শেষে খাওয়া দাওয়ার পর 3টের থেকে আমাদের হোম আরম্ভ হয়ে যায়। তো হোমের প্রথমে বিশ্বশান্তি, কিছু কয়েকজনের নামের হোম হয়ে যায়, যারা সংকল্প করে নাম যারা দেন তাদের নামে হয়। তারপরে বিশ্বশান্তি হোম আরম্ভ হয়। তো এরপরে আমাদের পুজোর পরের দিন পর্যন্ত আমার 4-5 দিনের কমপ্লিটলি 4-5 দিনের আমাদের সম্পূর্ণ একটা প্রোগ্রাম থাকে। এমনিতে বোঝা যায় যে 2 দিন, পুজোর দিন আর পুজোর পরের দিন সন্ধে পর্যন্ত চলতে থাকে। কিছু ছোটো ছোটো ফাংশান হয়, বাচ্চাদেরকে নিয়ে বা সবাইকে নিয়ে আমরা হাসি মজা করি। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তার যে 3 দিন আগে, সেটাও প্রচুর পরিশ্রম হয়। আর তার পরের দিন আগের থেকে তো আরও বেশি হয়। পুজো মানে আমাদের বিরাট একটা বড়, মানে বিয়ে বাড়ির থেকেও অনেক বড়। তো এটা মানে এখানে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থভাবে মাকে সব দিক থেকে আনন্দ। আর আমাদের সারা বছর অপেক্ষার এটা পুজো। কুসুম উৎসব, বাবার নাম দিয়েছিল কুসুম উৎসব।
তো সবসময় চেষ্টা করি যাতে বাবা যেটা করেছেন সেটা বজায় রাখতে বা সেই নিয়ম পদ্ধতিতে চলার আরও সৌন্দর্য বৃদ্ধি যাতে পায়। তো সবারই সহযোগিতা ছাড়া এটা হয় না। আর মায়ের অবশ্যই মায়ের কৃপা, গুরুর কৃপা না হলে সবারই সহযোগিতাও হয় না। আর মা যাকে যাকে চয়ন করেন তারাই এই সহযোগ করতে পারেন। আর গুরুর কৃপা হি কেবলম। আর আমার বলার কিছু নেই। জয় মা তারা, গুরু তারা, তারা গুরু। विश्वेश्वरी साई विश्वा स्वामीश्वरी देवी देवी अमरनाथी हरे रशीदा 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 विश्वेश्वरी साई विश्वा स्वामीश्वरी देवी देवी